শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে 10টা। সকালবেলা যা বাসি কাজ থাকে মোটামুটি হয়ে গেছে, সবই মোটামুটি না সবই হয়ে গেছে। মা শুধু পরে স্নান করে শুধু পুজোটা দেবে। এখন আমার স্নান টান হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে যাব, তারপরে যাব রান্না করতে। আমার মেয়ে সকালবেলা উঠে ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে। রাজীব একটু বেরিয়েছে, কিছু দরকারি কাজ আছে সেগুলো আর কি করবে। আর এখানে যে গ্যাসটা আমাদের ছিল আর কি, সেটা ট্রান্সফারও করা হয়নি, তো সেটাও ট্রান্সফার করতে হবে। যখন এসেছি তাহলে একবারে কাজটা মিটিয়েই যাই, ওই কারণে ও একটু বেরিয়েছে। আর মা এদিকে রান্নাঘরে কোনো কথাই শুনছে না। এমন মনে হচ্ছে এখন এসেই মনে হয় ভুল করেছি, কেননা বসছে না, একটু করছে না, বলছি একটু বিশ্রাম নাও, সেটাও করছে না। যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি। মেয়ের জন্য এই যে 2 পিস কাতলা মাছ করব, আর এই সবজি দিয়ে মেয়েকে ঝোল করে দেবো। আর এখানে হচ্ছে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, এটা দেশি চিকেন আছে, এটা আমি অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছি। এইটা দিয়ে আজকে কি হবে বলো তো? আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ, খুব খারাপ বলবো না ভালো বলবো জানি না, ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা একটু মেঘলা মেঘলাও আছে। তো ভাবলাম কি একটু কষা মাংস করব। তাই রাজীব বাবা যাওয়ার সময় বলে গেল যে খিচুড়ি দিয়ে মাংস খাবো। অনেক দিন নাকি আমার হাতে ও খিচুড়ি দিয়ে মাংস খায়নি, তো সেই জন্য ভাবলাম চলো। কিন্তু একটা মজার ব্যাপার কি বলো তো, মা আর বাবা এর আগে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে একসাথে খায়নি কোনো দিন, তো তার জন্য আর কি ভালোই হলো। এখানে গ্যাসের ডিলারটা কোথায়? সাগর ভাঙা মানে ওই স্টেশনের দিকে যেতে গিয়ে। হ্যাঁ, এখন নাকি নতুন বই করলে জানো ওই 14 লিটারের ওই লোহার দিচ্ছে না, এই যে এরকম সিলিন্ডার নয়। আর যারা নতুন করছে তাদের সিলিন্ডার হচ্ছে এই লোহার না, আর 10 লিটার করে দিয়েছে, 14 লিটার নেই আর। ওটা কিসের বললো জানো বাবা, এখন নাকি লোহারের নাকি দুর্ঘটনা বেশি ঘটছে, তার জন্য এখন ওই করে দিয়েছে। আর হচ্ছে 14 লিটারের জায়গায় 10 লিটার করে দিয়েছে নাকি, যারা নতুন করছে, ট্রান্সফারেবল না, ট্রান্সফার করলে নয়। এখন তো আর উঠে যাবে সিলিন্ডার। হ্যাঁ, এটা তো উঠে যাবে, আমাদের এখানে তো চলে এসেছে। হ্যাঁ, এই কোয়ার্টারটা না, যেখানে আর কি বাবা মারা থাকেন, কোয়ার্টারটা কিন্তু অনেক পুরনো জানো, তার জন্য দেখে দেওয়াল দেখে তোমরা বুঝতেই পারবে এটা বেশ অনেক দিনের পুরনো। তো এটা আর কি ঠিকঠাক করার কথাবার্তা হচ্ছে, দেখা যাক কি হয়। আর এখানে হচ্ছে তোমার বাবা মারা অনেক বছর ধরে রয়েছে এখানে, তো একদম রাস্তার উপরেই তো কোয়ার্টারটা, যার জন্য আর কি ছাড়ার প্রশ্নই মাথাতেই আসে না আর কি ওনারা, আর এখানেই অনেক বছর রয়েছেন। তো যাই হোক, আমি এখানে মেয়েরটা বসিয়েছি, এখন মেয়ের রান্নাটা হয়ে গেলে এদিকে হচ্ছে মাংসটা বসাবো। মাংসটা যেহেতু দেশি চিকেন, তো একটু টাইম লাগবে। আমি আসলে এর আগে ব্রয়লার চিকেন দিয়ে করেছিলাম, তো যার জন্য পদ্ধতিটা একটু আলাদা। আর এটা যেহেতু দেশি চিকেন, আর জানোই হয়তো দেশি চিকেন হচ্ছে একটু সেদ্ধ হতে একটু টাইমই লাগে, তো এই জন্য একটু টাইম লাগবে, তো তার জন্য আগে একটু সেদ্ধ করে নিতেই হয়। আমার তো ফল খাওয়ার টাইম হয়ে গেছে, তো মেয়ের কাছে আর কি বসেছি, পেয়ারা নিয়ে। মেয়ে তো খেতেই পারে না, চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছি, ওই আমি আর কি খাচ্ছি। এই বাবা, এই আবার কে করেছে? গাড়ি দিয়ে ভাঙলো। রান্না করতে করতে ছাদে উঠে এসেছি, আর এই দেখো এগুলো যাদের জায়গা
সব দোকানগুলো একদম ভেঙে ভেঙে দিচ্ছে। বলে না দোকান বা বাড়ি করার আগে কফুট জায়গা ছেড়ে তারপর করতে হয়, তো ওরা মনে হয় সেটাই আর কি, যতটা ভাঙা ততটা ভেঙে তারপরে করতে হবে গাড়ি দিয়ে। হ্যাঁ 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 ও হ্যাঁ মানে যতটা ভাঙছিল অতটাই হবে না, ওই জন্য গাড়ি দিয়ে ভেঙে দিল সব। হ্যাঁ হ্যাঁ ওদিকে চলে গেল না, এই যে এই দিকটা আসলো তো, এই যে গাড়িটা, এই যে অনেক দোকান আছে। হ্যাঁ এটা কারা করছে? হ্যাঁ ডিএসপি সব আগে বলে গেছে এত ছেড়ে তোমরা করো। হ্যাঁ অনেকদিন ধরে বলেছে। ও বলে দিয়েছিল 23 তারিখে আসবো, কয়েক মাস হয়ে গেল বলেছে। 23 তারিখে আসবো। মিলিমিটার আগে বলেছিল তো, ভাবতে বলেছে হাইট তো আরও আছে। কি করবে মানুষগুলো যাদের এটাই রুজি রোজগার। কিছু নেই দেখো, যে আজ থেকে না তবে থেকে যখন হয়েছে তবে থেকে আমি এসছি 30-40 বছর ধরে দোকানগুলো আছে। চলো রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর এই যে রাজীবের হাফ খাওয়া হয়েও গেছে, রাজীব এখানে খাচ্ছে, আর আমারটা এই যে বেড়েছি। আর মার যেহেতু শরীর পেট কোনোটাই ভালো না, তো মা এই কাঁচকলা দিয়ে একটা তরকারি মতো করেছে, আলু ভাজা আর ভাত একটুখানি। চলো আজকের ভিডিওটা এতটাই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।